আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। তো একটা কথা সবসময়ের জন্য মনে রাখবেন যে আপনি যাকে ভালোবাসেন তার কাছে থাকতে চান, অথচ সে আপনাকে রাখতে চায় না, তখন বুঝে নেবেন যে সেখানে আপনার কোনো মূল্য নেই, সেখানে আপনার কোনো গুরুত্ব নেই, সেখানে আপনি থাকবেন না, জোর করে থাকতে যাবেন না। যদি আপনি সেখানে জোর করে থাকতে যান, তবে মনে করবেন যে না, তাকে আঁকড়ে ধরে আমি বাঁচতে চাই, আমি তার কাছে থাকতে চাই, আমার বাকি জীবনটা আমি তার কাছে কাটাইতে চাই, এটা আপনার তরফ থেকে, কিন্তু তার তরফ থেকে সে আপনাকে চায় না। তখন যদি আপনি সেখানে জোর করে থেকে যান, তখন সেখানে আপনার কোনো কদর থাকবে না। আপনি ভাবতে পারেন যে সে শুধরিয়ে যাবে, সে পরিবর্তন হয়ে যাবে, আমাকে ভালোবাসবে, কিন্তু আসলে এমনটা হবে না। এমনটা খুব কম হয়। এরকমটা যদি হতো তাহলে আপনার সাথে যে সময়গুলো সে কাটাইছে, যে কত স্মৃতি থাকে না মানুষের, সেই স্মৃতিগুলো, সেই সময়গুলো যদি সে ভুলে আপনাকে বলতে পারে যে আমি তোমাকে চাই না, তুমি তোমার পথে চলে যাও, আমি আমার পথে চলে যাই, যদি সে আপনাকে ইগনোর করতে থাকে, তাহলে তখন বুঝে নেবেন যে তার মনে আপনার জন্য কোনো জায়গা নেই, না কোনো দিন ছিল। যদি তার মনে আপনার জন্য জায়গা ছিল, তাহলে সে আপনাকে বলতে পারতো না যে আমি তোমাকে চাই না, আমি তোমার সাথে সংসার করতে চাই না, বা প্রেম করেন, আপনাকে বাদ দিয়ে দিল, আপনাকে ব্লক করে দিল, তখন আপনি পরবর্তীতে চেষ্টা করবেন না। আর যদি মন থেকে ভালোবাসেন না, তবে ঠকে কিন্তু আপনিই যাবেন। কারণ ওরা খুব ভালো করে জানে, কারণ ওরা ছেলে, বুঝছেন? ওরা আপনাকে ভুলে যাবে যখন আপনার থেকে ভালো একজনকে ওদের জীবনে পাবে। কথাটা খুব খারাপ লাগলো, এটাই সত্য। ছেলেদের মন দিয়ে ভালোবাসবেন, ওরা ঠিক ফাঁকতালে আপনাকে একা করে দিয়ে, শূন্য করে দিয়ে চলে যাবে। এজন্য কাউকে ভালোবাসেন, মন থেকে হঠাৎ করে ভালোবাসতে যেয়েন না, কারোর মায়ায় পড়ে যেয়েন না, প্রেমে পড়েন। প্রেমে পড়লে তাকে ভোলা যায়। মায়া এমন জিনিস যে একবার যদি মায়ায় পড়ে যায়, তাকে কখনো ভোলা যায় না। মায়ায় পড়ে গেলে পড়া তার মায়া অন্তরে জুড়ে যায়, হৃদয়ে গেঁথে যায়, আর রুহুর সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। আর যদি তাকে ভুলতে হয়, তাহলে রুহুটাকে বের করে দিতে হয়। এটা তো সম্ভব হয় না। রুহুটাকে বের করে দিলে তো আপনি বাঁচবেন না, তো তার জন্য আপনি কেন মরবেন? সে তো আপনাকে ছাড়া বাঁচতে চায়। তাহলে একটা কথা আছে না, যে তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া, আমি কেন পারবো না তোমাকে ছাড়া? আত্মহত্যা করা তো মহাপাপ। কেন এগুলো করতে যাব? শয়তানে ফেরত পড়ে মাথায় কোনো কাজ করে না যে আমি ওর ছাড়া বাঁচবো না, আমি মারা যাব। কিন্তু এটা একদম ভুল সিদ্ধান্ত। সে যদি ভালো থাকে আমাকে ছাড়া, আমি কেন পারবো না? তাকে ছাড়া নিজের জীবন নিজে গড়ো, নিজে ভালো থাকো, নিজে সামনের দিকে এগিয়ে যাও। যদি তোমাকে কেউ ঠকায়, তার বিচার ওই মালিক একজন অবশ্যই করবে। একটা কথা সবসময় তুমি চিন্তা করবেন, মালিক ন্যায় বিচারক, মালিক কাউকে ঠকান না, সে ন্যায় বিচারক। এই জন্য সে বিচার অবশ্যই করবে। আপনার চোখের পানির দাম কেউ না দিলেও ওই মালিক কিন্তু অবশ্যই দিবে। তো তার অপেক্ষায় থাকাটাই বেটার। তার অপেক্ষায় থাকলে, আল্লাহর অপেক্ষায় যদি আপনি থাকেন আল্লাহর বিচারের আশায়, তাহলে অবশ্যই আপনি বিচার পাবেন, আর আপনি লাভবান হবেন। যে আপনাকে ঠকাইছে সে ঠকে যাবে। একটা কথা চিন্তা করবেন, যে আপনাকে যে ধোঁকা দিছে, আপনি ঠকেন নাই, আপনাকে ঠকানো হয়েছে। আপনাকে যে ভুলতে বলছে, আপনি ভুলেন নাই, কিন্তু সে ভুলে গেছে। অপরাধটা সে করছে, আপনি নন। তাই নিজেরা অপরাধী মনে করবেন না, নিজেরা কখনো ভুল ভুল ভাববেন না, আর নিজে কখনো ভুল সিদ্ধান্ত নেবেন না। কারণ আপনার জীবন দেশে যায় নেব সে, আপনার কোনো অধিকার নেই যে আপনার জীবন আপনি শেষ করে দেবেন। তাহলে ইহকাল পরকাল কোনো কালে পাবেন না। তাই যারাই প্রেম প্রীতি করেন বা সংসার করেন, ঝামেলা হতে পারে জীবনে চলার পথে, অনেক সমস্যা হয়ে থাকে। সবার জীবনে সুখ দুঃখ হাসি কান্না নিয়েই মানুষের জীবন। এই জন্য যে আরেকজনের জন্য আমার মারা যেতে হবে, এরকমটা কেন রে ভাই? সে যদি ভালো থাকে, আমি কেন পারবো না? আমি নাই, অন্তর থেকে না পারলেও মানিয়ে নিতে হবে। অনেক অনেক সময় আছে না, যে পরিস্থিতির শিকার, দেখবেন অনেক বিপদ আসলে বল তুমি কেন এটা করছিলা, এটা মেনে নিতে হয়েছিল, করার কিছু ছিল না। তো আমরা যদি ওটা যদি করার কিছু না থাকে, তাহলে এটাও কেন পারবো না? এটা আমার জীবনে প্রশ্ন। আমি ভালো থাকবো আমার পরিবার নিয়ে, আমি ভালো থাকবো আমার মা বাবাকে নিয়ে,
হয়তো কি জানেন, যদি সত্যিকারে ভালোবাসা হয় তাহলে খুব কষ্ট হয়, বেঁচে থাকতে হয়, মেনে নিতে হয়, কিন্তু জিন্দা লাশ হয়ে বাঁচতে হয়। তাও ভালো, এই পরে যদি বিচার না পান ওই পরে অবশ্যই পাবেন। আর ইনশাল্লাহ আশা রাখি আমি, যারাই যে ঠগাক না কেন তার বিচার আমার মালিক ঠিকই করেন। মালিক নাই বিচারক, মালিক কাউকে ঠকান না। তাই কেউ কাউকে ঠকাবেন না, অদাবর খেলাফ করবেন না। অধা দেওয়ার আগে ভাববেন আগে 5 বার আমি অধারা রাখতে পারবো কি না। এই জন্য কেউ কাউকে অধা দিয়ে অদাবর খেলাফ করবেন না। অধা দিয়ে অধা রাখার চেষ্টা করবেন, আমানতের খেয়ানত করবেন না। আর কোরআনকে তো অপমান মোটেই না। তাহলে আমি সহ্য করলেও আল্লাহ কিন্তু সহ্য করবে না, বুঝছেন? এই জন্য যেই হন না কেন কোরআনকে অপমান করবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, বিবাহিত হলে স্বামী সন্তানের সেবা যত্ন করবেন, শ্বশুর শাশুড়ির দেখভাল করবেন, তাদের সেবা যত্ন করবেন। মা বাপ থাকলে তাদেরকে দেখবেন, তাদের ইচ্ছা অনিচ্ছার দিকে গুরুত্ব দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কখনো মিথ্যা বলবেন না। আমাদের জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।